দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী ইপিএস কর্মীরা কর্মস্থল পরিবর্তন করলে তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে না। গত শুক্রবার ফেসবুক পেজের মাধ্যমে একথা জানায় সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি বাংলাদেশ সরকার দক্ষিণ কোরিয়ায় শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নেয়ার প্রেক্ষিতে দেশটির নিয়োগকর্তাদের কাছে বাংলাদেশি শ্রমিকদের ভাবমূর্তি তুলে ধরতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর পাশাপাশি কাজ করে যাচ্ছে দূতাবাস। এ লক্ষ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল সম্প্রতি জামানত বিষয়ক নির্দেশিকা 2020 প্রণয়ন করলে প্রবাসীদের মনে কিছু প্রশ্নের জন্ম দেয়। প্রবাসীরা জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়ে তাদের আশঙ্কা প্রকাশ করলে দূতাবাস জানায়, দক্ষিণ কোরিয়া সরকার স্বীকৃত বৈধ কারণে কোনো কর্মী কর্মস্থল পরিবর্তন করলে তার জামানত বাজেয়াপ্ত হবে না এবং বাংলাদেশে ফেরার পর তদন্ত সাপেক্ষে 15 কার্যদিবসের মধ্যে তার জামানতের টাকা ফেরত দেওয়া হবে। স্কটল্যান্ডে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনা মোকাবেলায় লকডাউন সহ নানা বিধিনিষেধ জারি রয়েছে দেশটিতে। সংক্রমণ কমাতে গত 2 নভেম্বর থেকে স্কটল্যান্ডকে 5 ভাগে ভাগ করে নিষেধাজ্ঞা দিয়েছে। এ অবস্থায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবিকা নির্বাহে নেমে এসেছে বিপর্যয়। রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন। এসবের মাঝে স্কুল খোলা থাকায় অনেক অভিভাবক শঙ্কিত তাদের শিশুদের নিয়ে। তবে এর মধ্যেও তারা অপেক্ষা করছেন ভ্যাকসিনের জন্য। এই মুহূর্তে একটি কার্যকর ভ্যাকসিনই কোভিডের দ্বিতীয় ঢেউ রুখতে পারে। গত কয়েক সপ্তাহে ডেনমার্কে ব্যাপক মারাত্মক আকার ধারণ করেছে মরণঘাতী করোনা ভাইরাস। করোনার দ্রুত সংক্রমণ রোধে পুরো ডেনমার্ক জুড়ে নেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। তবে এর মাঝেও আসন্ন বড়দিন উপলক্ষে দেশটির শপিং মলগুলোতে বিপুল সংখ্যক মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ডেনমার্ক থেকে হিল্লোল বড়ুয়া সুমন জানিয়েছেন, করোনাকালীন সময়ে ডেনমার্কে বিভিন্ন ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখলেও ড্যানিশ সরকারের বেঁধে দেয়া নিয়মানুযায়ী চলছে সবকিছু। সংক্রমণ ঠেকাতে সচেতন হওয়ার পাশাপাশি মাস্ক ব্যবহার সহ ডেনিশ সরকারের স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণের ব্যাপারটি মেনে চলছেন ডেনিশ জনগণ এবং প্রবাসী বাংলাদেশিরা। এদিকে বড়দিনকে সামনে রেখে ডেনমার্কের বড় বড় শপিং সেন্টারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ডেনমার্কের বর্তমান প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাসের টিকা সম্পর্কে ডেনিশ জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে পর্যায়ক্রমে ডেনিশ সকল নাগরিকদের করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, গত শুক্রবার রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ দেশটির মারুশিহা কোম্পানির সিইও কিমিনোবু হিরাইশির সাথে সাক্ষাৎ করেন। এ সময় সিইও 2009 সাল থেকে বাংলাদেশে চলমান তাদের ব্যবসার কথা জানিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। এর আগে গত বুধবার মিৎসুবিশি কর্পোরেশনের প্রতিনিধি দল এবং তার আগে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন রাষ্ট্রদূত। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন তারা। প্রতিষ্ঠানগুলো জানায়, বাংলাদেশে তারা ব্যবসা সম্প্রসারণে আগ্রহী।